হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। আমরা সাপ্তাহিক অ্যানালিসিস করব নিফটি এবং কোন দেখব কোন সেক্টরটা আমরা পারফরমেন্স করেছে এবং আগামী দিনে পারফরমেন্স করতে পারে, এবং গত সপ্তাহে আমরা কি আলোচনা করেছিলাম সেই নিয়ে আমরা ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে নিফটি ফিফটি দেখবো উইকলি চার্ট। তো উইকলি চার্টে কি বানিয়েছে, আমাদের আগের সপ্তাহে প্ল্যানে কি ছিল, মার্কেট কিন্তু বিয়ারিশ। কেন বিয়ারিশ? মার্কেট কি করেছিল, এখান থেকে একটা সেলিং এসেছিল, দেন কিন্তু এটা পুল ব্যাক দিয়েছিল, দেন কিন্তু সেলিংটা কন্টিনিউ করছে। এটা আমরা এটাও প্ল্যান ছিল যে মার্কেট যদি এর নিচে যায় তাহলে কিন্তু আচ্ছা খাসা সেলিং হবে। তো যথারীতি মার্কেট গ্যাপ ডাউন খুলেছিল, দেন কিন্তু আচ্ছা খাসা সেলিং এসেছে। ঠিক আছে, তো মার্কেটের নেক্সট সাপোর্ট কোথায় আছে, মার্কেটে কিন্তু এইটা কিন্তু এখন সাপোর্ট জোন হিসাবে কাজ করেছে, কিন্তু কিন্তু এটা কিন্তু মেজর সাপোর্ট নয়। মেজর সাপোর্ট কোনটা, আমরা যদি উইকলি বেসিকে দেখি তাহলে কিন্তু মেজর সাপোর্ট কোনটা আসছে, আমরা এখানে একটা ট্রেন্ড লাইন আসছিল। ঠিক আছে, তো মার্কেট যথারীতি ট্রেন্ড লাইনকে ফলো করেছিল, ওয়ান টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, দেন এখান থেকে বাউন্স করেছিল, দেন কিন্তু এটা ব্রেক ডাউন করেছে। ঠিক আছে, তো আমরা যদি ওভারঅল এখান থেকে দেখি যে এখান থেকে একটা ট্রেন্ড লাইন আসছিল, এই যে একটা খুব সুন্দর ট্রেন লাইন আসছিল, এখান থেকে কিন্তু ওয়ান টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, ফোর্থ টাচ, ফিফথ টাচ, দেন এখানে কিন্তু ওপরে গিয়ে কিন্তু সেখান থেকে সেলিং এসেছে। তো আমরা যদি এখান থেকে যদি ক্যালকুলেশন করি, যেটা টেকনিক্যাল প্রাইস বলে, তো এখান থেকে যদি আমরা এই যে ক্যালকুলেশনটা করি, কিংবা আদারওয়াইজ যদি আমরা এই একটা মিডিল যদি আমরা ক্যালকুলেশন করি, যদি ছোটও করি, তাহলে কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট কিন্তু আমাদের এই যে ডাউন ট্রেন্ডটা চলছে, এটা কিন্তু আমাদের এখানে এসে শেষ হবে। ঠিক আছে, আমরা যদি এখানে এসে লাগাই, এখানে কিন্তু এসে শেষ হবে। কোন জায়গাটা বলেছিলাম, আমরা উইকলি বলেছিলাম মার্কেট কিন্তু কোথায়, এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল পাবে কোথায়, 23,400 কি 500, এই লেভেলটা কিন্তু মার্কেটের নেক্সট সাপোর্ট জোন। আগামী সপ্তাহে কি আগামী 2 সপ্তাহ 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই যে প্রায় নিফটি কতটা, প্রায় 3-4-5% মতো কিন্তু সেল করার মতো সম্ভাবনা আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি। যদি উইকলি চার্ট যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে কিন্তু এইটা আমরা ওভারঅল দেখতে পাচ্ছি। তো এইটা কখন, এই যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা কখন ইনভ্যালিড হবে, যখন এই যে বিয়ারিশ ক্যান্ডেলটা বানিয়েছে, আগামী সপ্তাহে যদি একটা বিগ বুলিশ এখানে ক্যান্ডেল এখানে বানিয়ে দেয়, এবং এই যে স্ট্রাকচারের ভেতরে আছে, এই স্ট্রাকচারের ভেতরে মানে এই স্ট্রাকচারের ভেতরে যদি চলে যায়, চ্যানেলটার ভেতরে যদি চলে যায়, এখানে যদি ক্লোজিং দিয়ে দেয়, তখন কিন্তু এই যে স্ট্রাকচারটা এটা কিন্তু ফেল হয়ে যাবে। তখন কিন্তু এই যে ব্রেকডাউনটা হয়েছে, সেই ব্রেকডাউনটা কিন্তু ফেলিওর হয়ে কিন্তু এটা ডবল বটম হয়ে কিন্তু আবার কিন্তু মার্কেট এই যে চ্যানেলের আপার সাইড এখানে কিন্তু যে কিন্তু ট্রেড করতে পারে। ঠিক আছে, আদারওয়াইজ কি হবে, মার্কেট কিন্তু এখান থেকে সেলিং হয়ে হয়ে কিন্তু এই জায়গায় আসতে পারে। ঠিক আছে, তো আমাদের প্ল্যান এ সিম্পল, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। তো ডাউন ট্রেন্ডে যখন আছে, তো আমাদের একটা সিম্পল, এই মুহূর্তে আমরা যে কোনো স্টকে কি যে কোনো সেক্টরে কিন্তু আমরা অ্যাভয়েড করব। বাইং অপরচুনিটি আমরা কম দেখবো, আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো। যদি কোনো ফিউচারে কোনো ট্রেড ধরা যায়, সেখানে আমরা চেষ্টা করব। আদারওয়াইজ যা যদি আমরা সুইং কি পজিশনাল করি, আমরা এই মুহূর্তে অপেক্ষা করব। আমরা সেই কোন মুহূর্তে শুরু করব, যদি এই লেভেলটা আমরা পাই, কোন লেভেলটা, 23,500 কি 24,000, এই লেভেলটা থেকে যদি আমরা পাই, সেখান থেকে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু একটা সাপোর্ট নিতে পারে। ঠিক আছে, দেন এখান থেকে কিন্তু আবার কনসলিডেশন করে কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তো যাই হোক, তো গত সপ্তাহে আমাদের কি আলোচনা ছিল, যে মার্কেট কিন্তু ডাউন, কিন্তু এর মধ্যে আমরা কিছু সেক্টর কিন্তু স্ট্রং বলেছিলাম। কোন কোন সেক্টর, আমরা গত সপ্তাহে ভিডিও যদি দেখতে পাই, সেখানে আমরা বলেছিলাম কি, একটা হচ্ছে সিপিএসসি সেক্টর বলেছিলাম, আর একটা কি বলেছিলাম, অটো বলেছিলাম, আর একটা বলেছিলাম যে এনার্জি। যে এই তিনটে সেক্টরে কিন্তু আমাদের কিন্তু নজর রাখতে হবে, যদি কোনো মানে অপরচুনিটি যদি কোনো পাই, তাহলে কিন্তু আমরা এই তিনটে সেক্টরে অপরচুনিটি খুঁজে পেলেও পেতে পারি। ঠিক আছে, তো আমরা যদি এই তিনটে সেক্টর এখন যদি আমরা দেখি, তো ওভারঅল যদি আমরা সেক্টর দেখি যে নিফটি সিপিএসসি কি করেছে। ঠিক আছে, সিপিএসসি কি করেছে, সিপিএসসি যে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি কি, নিফটি কি আছে, ডাউন আছে, আর সিপিএসসি কি আছে, আপ আছে। অতএব এটা কিন্তু নিফটির থেকে খুব স্ট্রং সেক্টর। নিফটি যদি একটু উপরের দিকে ওঠে, কিংবা এখান থেকে যেমন এই যে ব্রেকডাউন করেছে, এই যে কন্টিনিউয়াসলি ব্রেকডাউন করেছে, এখান থেকে যদি পুল ব্যাকও দেয়, দেন যদি সেলিং আসে, এই যে পুল ব্যাকটা হবে, এটা কিন্তু সিপিএসসি কিন্তু বড় পুল, মানে কি বলবো, সিপিএসসি কিন্তু প্রায় অনেকটা উপরের দিকে চলে যেতে পারে। এই যে সেলিং লেভেল আছে সিপিএসসি, ফার্স্ট সেলিং লেভেল হচ্ছে এইটা, দেন সেলিং লেভেল কিন্তু আমাদের এইটা। ঠিক আছে, ওভারঅল সেলিং লেভেল কিন্তু এইটা। অতএব নিফটি যদি পুল ব্যাক দেয়, সিপিএসসি কিন্তু একদম এখানে প্রায় 2-3% কিন্তু মুভমেন্ট নিতে পারে। ঠিক আছে, এরপর আমরা কি দেখবো, অটো। অটো কি করেছে, অটো একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, উইকলি ক্যান্ডেল, মানে কি, নিফটি কিন্তু বিয়ারিশ, অটো কিন্তু হোল্ড করছে। অতএব নিফটি যখন বুলিশ হবে, তখন কিন্তু এই দুটো তিনটে সেক্টর কিন্তু আমাদের নজর রাখতে হবে, পজিশনাল কি সুইং বেসিকে প্ল্যানিং এর জন্য। ঠিক আছে, আর একটা কি বলেছিলাম, নিফটি এনার্জি। ঠিক আছে, এনার্জি আর সিপিএসসি খানিকটা সেম, এবং এনার্জি যদি আমরা দেখি, এনার্জি কিন্তু এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের নিচে ট্রেড করছে। অতএব এটা আমরা একটু অ্যাভয়েড করেই চলবো এই মুহূর্তে।
এবার আগের উইকে কিন্তু ব্রেকআউট দিয়েছিল কিন্তু সেটা সাস্টেন করতে পারেনি, তার নিচে কিন্তু হোল্ড করছে, গ্যাপ ডাউন খোলার জন্য নিচে হোল্ড করছে, ঠিক আছে। তো অতএব যাই হোক, এই আমরা আগামী সপ্তাহে তো দেখেইছিলাম ওই তিনটে সেক্টর, আমরা ওই তিনটে সেক্টরের উপরই নজর রাখবো। কেন নজর রাখবো? তার কারণ আমরা যদি সেক্টর হিসাবে দেখি গত 7 দিনে কোন সেক্টরটা ভালো পারফরমেন্স করছে, ফার্মা, ঠিক আছে। কারণ ফার্মা কি করেছে, এখন যেহেতু ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেই জন্য কি হয় সচরাচর ফার্মা আর এফএমসিজি এই দুটো সেক্টর কিন্তু সাপোর্ট করে সবসময়। কেন? ওষুধপত্র মেডিসিন দরকার পড়ে, এফএমসিজি কি হয়, খাবার দাবার দরকার পড়ে। তো সেই জন্য এই দুটো সেক্টর কিন্তু নিউট্রাল থাকে। তো আমরা যদি এখানে যদি ফার্মা অ্যানালিসিস করি, যেটাকে বলে হেলথ কেয়ার সেক্টর, ঠিক আছে। তো আমরা এখানে উইকলি যদি যা দেখি, এটা কিন্তু একটা সাইড ওয়েজ চলছে। কেন? এখানে একটা সেলিং জোন আছে, এই যে এখান থেকে কিন্তু একটা সেলিং আসতে পারে, এই সেলিং জোন আছে, ব্রেকআউট হতে পারে, কিন্তু এটা কিন্তু সেলিং লেভেল। অর্থাৎ এই লেভেলটা আমরা অ্যাভয়েড করবো, ব্রেকআউট করুক, দেন আমরা যদি কোনো প্যাটার্ন বানাই, আমরা সেখান থেকে কিন্তু হেলথ কেয়ারে প্ল্যান করতে পারি। যদি এই লেভেলটা ব্রেকআউট করে দেয়, তাহলে কিন্তু মানে নিফটি কিন্তু আরো নিচে যাবে এবং হেলথ কেয়ার কিন্তু আরো উপরে যাবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর একটা কি জিনিস দেখবো, নিফটি হেলথ কেয়ার হলো, ফার্মা হলো, আইটি, আইটি সেক্টর একটু আপ আছে, কিন্তু আইটি যে ইন্ডেক্স আছে না, সেটা একদম নিচে, যেটাকে বলে মানে টপ ফিনিশিং, একদম একদম নিচে আছে। অর্থাৎ নিফটি প্রায় টপ থেকে 6-7% ডাউন আছে, কিন্তু আইটি কি করেছে, আইটি যদি আমরা টপ থেকে দেখি প্রায় 34% ডাউন আছে। অর্থাৎ এটা নিফটি থেকে অনেকটা উইক। আমরা কোন কোন সেক্টরে মনে রাখবো, যেগুলো নিফটির থেকে ওভারঅল পারফরমেন্স ভালো, নিফটির থেকে, নিফটি যদি আমরা টপ থেকে মার্ক করি, নিফটি যদি আমরা টপ থেকে মার্ক করি, যে টপ আছে, টপ থেকে কত পার্সেন্ট ডাউনে আছে, 7% মাত্র ডাউনে আছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে সিপিএসসি দেখি কি অন্য কোনো সেক্টর দেখি, সেগুলো কিন্তু আমরা যদি টপ থেকে মার্ক করি, খুব বেশি ডাউনে নয়, 6% ডাউনে আছে। অর্থাৎ এটা কিন্তু আরো স্ট্রং সেক্টর, ঠিক আছে। আর একটা কি দেখবো, অটো, অটো কিন্তু অলরেডি টপেই কিন্তু ট্রেড করছে। আমরা এখান থেকে যদি দেখি, জাস্ট এখান থেকে কিন্তু প্রায় 5%, 6% নিচে আছে। মানে এই সেক্টর গুলো কিন্তু আমাদের জন্য নজর রাখতে হবে। এবং আমরা যদি ওভারঅল যদি আরো দুটো তিনটে সেক্টর দেখি, সেগুলো যদি আমরা নিফটি কনজিউমার ডিউরেবলস, ঠিক আছে, আমরা নিফটি কনজিউমার ডিউরেবলস যদি দেখি, যেখানে কনজিউমার ডিউরেবলস আছে, এখানেও কিন্তু প্রায় যে আমরা একটা একটা স্ট্রাকচার বানিয়ে রেখেছি, এখন কিন্তু সেলিং লেভেলে ট্রেড করছে। অর্থাৎ যেই সেক্টর গুলো সেলিং লেভেলে ট্রেড করছে, সেগুলো আমরা অ্যাভয়েড করবো, এবং টপ থেকে প্রায় 18% ডাউনে আছে, আর এগুলো আমরা অ্যাভয়েড করবো, ঠিক আছে। এবং আমরা যদি আগের সপ্তাহে কি কি বলেছিলাম, কামিন্স ইন্ডিয়া বলেছিলাম, ঠিক আছে। কামিন্স ইন্ডিয়া কিন্তু কি করেছে, যথারীতি কিন্তু মার্কেট সেলিং এ আছে, কিন্তু কামিন্স ইন্ডিয়া এই যে লেভেলটা আছে, এই লেভেলটা কিন্তু হোল্ড করছে, ঠিক আছে। কামিন্স ইন্ডিয়া আমরা ভালো স্টক বলেছিলাম, যে এটা কিন্তু সুইং কি পজিশনালের জন্য হতে পারে। আদারওয়াইজ একটা কি বলেছিলাম, ভারত ফোর্জ, ঠিক আছে। আমরা যদি পুরোনো ভিডিও দেখি, সেখানে কিন্তু ভারত ফোর্জ আমরা আলোচনা করেছিলাম, এবং ভারত ফোর্জের বাইং লেভেল কিন্তু আমরা এইটা কিন্তু মার্ক করেছিলাম। আমরা যদি ভিডিও দেখতি, তাহলে পরিষ্কার বুঝতে পারবে এটা কিন্তু বাইং লেভেল। তো মার্কেট কি করেছে, যথারীতি এখান থেকে একটা পুল ব্যাক দিয়েছে, দেন কিন্তু এখান থেকে একদম উপরে গেছিল, ঠিক আছে। এবং এখানে এখন অল টাইম হাই ট্রেড করছে। তো এখানে কিন্তু ভারত ফোর্জ বাইং লেভেল থেকে কিন্তু কন্টিনিউয়াসলি উপরে গেছে। এবং আমরা আরেকটা কি স্টক বলেছিলাম, সিমেন্টসও বলেছিলাম, সিমেন্ট কিন্তু সেলিং লেভেলে ট্রেড করছে। অর্থাৎ আমরা এটাও একটু বলেছিলাম, যেটা সেলিং লেভেল ট্রেড করছে, তো ব্রেকআউট করুক, দেন রিটেস্ট করুক, দেন আমরা প্ল্যান করবো, ঠিক আছে। তো এই সপ্তাহে এখন এই মুহূর্তে আমাদের কাছে স্টক বলতে এই সিপিএসসি সেক্টরে এনটিপিসি একটা স্টক ছিল, সেটা আমরা যদি আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, সেটা যদি আমরা ভিডিওতে দেখি বুঝতে পারবো। যেমন এনটিপিসি কি বলছে, এনটিপিসি কিন্তু ব্রেকআউট, যে লেভেলটা রেজিস্ট্যান্স ছিল, এটা কিন্তু ব্রেকআউট করেছে, কিন্তু উপরে সাস্টেন করছে। অর্থাৎ এনটিপিসির যে নেক্সট সেলিং লেভেল আছে, সেটা কিন্তু এই 410, 11, 15 এই লেভেলটা কিন্তু এনটিপিসির সেলিং লেভেল, ঠিক আছে। অতএব আমরা নেক্সট টার্গেট কিন্তু এই লেভেলটা অবধি প্রায় 8-9%, 10%-এর মতো টার্গেট পেলেও পেতে পারি, ঠিক আছে। তো আগামী দিনের জন্য আমাদের সিম্পল প্ল্যান থাকবে কি, নিফটি আমাদের ডাউন ট্রেন্ডে আছে, অর্থাৎ আমরা যে কোনো স্টকে কি যে কোনো সেক্টরে আমরা একটু অ্যাভয়েড করব। আর যদি করতেই হয়, তাহলে কিন্তু আমাদের এই তিনটে সেক্টর কিন্তু খুব স্ট্রং সেক্টর। কোনটা কোনটা? সিপিএসই, আর কি বললাম, এনার্জি, আর একটা অটো। অটো আমরা একটু অ্যাভয়েড করাও চলবো, কেন? কারণ অটো এই লেভেল থেকে কিন্তু সেলিং এসেছে, এই যে ওপর থেকে কিন্তু টপ থেকে সেলিং এসেছে, এবং এটা কিন্তু একটা সাপোর্ট জন্য ট্রেড করছে। যদি আমরা এখান থেকে একটা ট্রেন লাইন টানি, কি সুন্দর এখান থেকে সেলিং এসেছে, কিন্তু এখন এই মুহূর্তে সাপোর্ট লেভেলে আছে। আমরা যদি এখান থেকে টানি, এখানে কিন্তু সাপোর্ট লেভেলে আছে, অর্থাৎ অটো এখান থেকে একটা সাপোর্ট নিতে পারে, ঠিক আছে। এবং আমরা যদি আরেকটা জিনিস দেখবো, যে গত সপ্তাহে ডিফেন্স কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে, অর্থাৎ আমরা এই সেক্টরটা একটু মাথায় রাখতে পারি। ডিফেন্সের যে স্টক গুলো আছে, সেগুলো আমরা আমরা কিন্তু প্ল্যান করলেও করতে পারি। কারণ কি, এখন যুদ্ধ যুদ্ধ চলছে, সেই জন্য ডিফেন্স সেক্টরে কিন্তু পয়সা আসছে। অতএব ডিফেন্স কিন্তু এই যে একটা চ্যানেল বানিয়েছিল, এই চ্যানেলটা কিন্তু ব্রেকআউট করে দিয়েছে, এবং উইকলিতে কিন্তু সাস্টেন করছে, ঠিক আছে। অতএব ডিফেন্সের কিন্তু পরবর্তী যে সেলিং লেভেল আছে, সেটা কিন্তু এইটা। এবং সেটা কত পার্সেন্ট মুভমেন্ট হতে পারে, আগামী সপ্তাহের জন্য কিন্তু 5-6%-এর মতো ডিফেন্সের কিন্তু মুভমেন্ট হলেও হতে পারে। এবং ডিফেন্সের সেক্টরের মধ্যে কোন স্টকটা হচ্ছে আমাদের জন্য বেস্ট হতে পারে, সেটা যদি আমরা দেখি, ডিফেন্স ইন্ডেক্সের জন্য, যেটা হচ্ছে ডিফেন্স
ডিফেন্স স্টকস, ডিফেন্স সেক্টর স্টক যদি আমরা দেখি কোনটা হাইলি ভ্যালুড, তাহলে ফার্স্টই আছে এইচএএল, হাল। ঠিক আছে, তো হাল যদি আমরা দেখি হালের প্রাইস অ্যাকশন, তাহলে তো কি দেখবো, হাল কি বলছে, হিন্দুস্তান এয়ারলাইন্স কি করেছে, এখান থেকে একটা সেলিং লেভেল আছে এবং এখান থেকে একটা বাইং লেভেল আছে। ঠিক আছে, তো মার্কেট কি করেছে, মার্কেট কিন্তু নিচেই আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা ডিফেন্সের ইটিএফ নিতে পারি, কিংবা হালের কিন্তু প্রাইস অ্যাকশন ভালো নয়, কেন, এটা একটা লোয়ার লো চ্যানেলে আছে। যেমন এই যে প্রাইস কি করেছে, প্রাইস এখানে গেছিল, দেন এখানে কিন্তু একটা লোয়ার লো প্যাটার্নে আছে। অতএব এইটা এখান থেকে ব্রেকআউট, এখানটা ব্রেকআউট করতে হবে, দেন যদি সাস্টেন করে দেন আমরা এখানে প্ল্যান করতে পারি তাহলে। ঠিক আছে, আদারওয়াইজ এখানেও প্ল্যান করা যেতে পারে। কেন এখানে প্ল্যান করা যেতে পারে, মার্কেট কি করেছে, মার্কেট এখানে এসেছে, সেলিং হয়েছে, দেন আবার এখানে এসেছে, আবার কিন্তু সেলিং করার চেষ্টা করেছে, কিন্তু এখানে একটা খানিকটা ডবল বটম বানিয়েছে। যদি আমরা যদি দেখতে পাই, এই যে ডবল বটম খানিকটা একটা ডবল প্যাটার্ন বানিয়েছে, এখান দিয়ে কিন্তু একটা সাইডে মুভমেন্ট আসলেও আসতে পারে। ঠিক আছে, তার পর যদি আমরা দেখি ভারত ইলেকট্রনিক্স, বিইএল, তো বিইএল এর প্রাইস যদি আমরা দেখি এখানে উইকলি চার্টে, তো উইকলি চার্ট কিন্তু বেল কিন্তু অল টাইম হাই চলছে। অর্থাৎ এখানে অল টাইম হাই যে কি আমরা পয়সা এখানে কিন্তু আমরা কি ইনভেস্ট করব না, এখানে ইনভেস্ট করার মতো পরিস্থিতি না। ইনভেস্ট করলে যদি করতে হতো, তাহলে কিন্তু এই যে ব্রেকআউটটা হয়েছিল, এই ব্রেকআউটের পর রিটেস্টের পর কিন্তু আমরা এই জায়গায় যদি আমরা ইনভেস্ট করতাম, তাহলে কিন্তু এখান থেকে আমাদের একটা মুভমেন্ট প্রায় 7-8% এবং আরো কিন্তু আগামী দিনে মুভমেন্ট হলেও হতে পারে। ঠিক আছে, আর কি আছে, ডিফেন্স স্টক, ডিফেন্স স্টকে যদি মার্কেট ক্যাপ হিসেবে ভারত ইলেকট্রনিক্স আছে, এইচএএল আছে, ভারত ডায়নামিক্স আছে। ঠিক আছে, বিডিএল যেটাকে বলে, ভারত ডায়নামিক্স যদি আমরা দেখি প্রাইস অ্যাকশন কি বলছে, আচ্ছা, ভারত ডায়নামিক্স এর প্রাইস অ্যাকশন খুব খুব সুন্দর বানিয়েছে। কেন সুন্দর বানিয়েছে, মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল, মার্কেট কি করেছে, এখানে এটা ব্রেকআউট করে দিয়েছে, দেন এখানে একটা এম প্যাটার্ন বানিয়ে কিন্তু মার্কেট নিচের দিকে এসেছিল। ঠিক আছে, তো মার্কেট আবার কি করেছে, মার্কেট এখান থেকে একটা সাপোর্ট নিয়েছিল, কিন্তু যারা উইক বায়ার উইক সেলার তারা কিন্তু এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে তাদের স্টপ লস হিট হয়েছে। দেন কি হয়েছে, এখানে ফার্স্ট বায়াররা কিন্তু এসেছে, দেন এটা বায়ারদের কনফার্মেশন লেভেল। ঠিক আছে, অর্থাৎ কিন্তু বিডিএল এ কিন্তু আমরা প্ল্যান করলেও করতে পারি। কেন প্ল্যান করলে করতে পারি, তার ডিফেন্স সেক্টর বুলিশ আছে এবং এটা একটা কি, এখানে একটা বেস বানিয়েছিল, এটা একটা সাপোর্ট জোন, এখানে একটা সাপোর্ট জোন, এটা সাপোর্ট জোন নয়, এটা একটা সাপোর্ট জোন, এটা একটা সাপোর্ট জোন। তো এখানে বেস বানিয়েছে, এই যেখানে একটা বেস বানিয়েছে, দেন কিন্তু ব্রেকআউট করেছে। ঠিক আছে, তো এরপর কিন্তু আমাদের নেক্সট টার্গেট থাকবে কোনটা, এই যে সেলিং লেভেলটা আছে বিডিএল এর জন্য, কিন্তু আগামী সপ্তাহে কি আগামী দিনে কি এই লেভেলটা কিন্তু টার্গেট থাকবে, 16% মতো কিন্তু টার্গেট থাকবে বিডিএল এ। ঠিক আছে, তো আমরা এই দুটো তিনটে স্টকের এবং সেক্টরের দিকে নজর রাখবো, আগামী দিনে কেমন পারফরমেন্স করছে দেখবো। আর আমাদের যে ইন্টারডে প্ল্যান সেটা আমরা আবার আগামীকাল সোমবারের জন্য প্ল্যান করব। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, হ্যাপি সানডে।